লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা যাচ্ছে। জানাবো বিএনপি কি ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে, এবং সর্বশেষ জানাবো মিয়া গোলাম পরোয়ার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সকল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা যাচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন মানসিকভাবে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ঢাকা থেকে লন্ডনে বিএনপির ঘরানার একজন নেতার সাথে ভার্চুয়াল যোগাযোগ করা হলে তারা এই কথা জানান। তারা সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলে উল্লেখ করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের মধ্য পশ্চিম লন্ডনের মেরিলিবন রোডস্থ দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি কি ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে? ফ্যাসিস্ট শেখ হাসিনা ১.৫ দশকের শাসনামলে বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, দেশের ইতিহাসে আর কোনো দলকে এতটা ত্যাগ স্বীকার করতে দেখা যায়নি। শেখ হাসিনা বিএনপি নামে কোনো দল দেশে থাকুক তা চাননি। দলটিকে নিশ্চিহ্ন করে দিতে এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এমন কোনো শীর্ষ নেতা নেই যাদের বিরুদ্ধে হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন করেনি। বিএনপি তৃণমূল পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক ভিত্তি উপড়ে ফেলার জন্য নেতাকর্মীদের খুন, গুম, অপহরণ, ঘরবাড়ি ছাড়া করা, গ্রেপ্তার সহ সব ধরনের প্রক্রিয়া চালিয়েছিলেন শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় বলতেন, বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো। একটি প্রতিষ্ঠিত ও জনসমর্থিত দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন ভয়ঙ্কর মানসিকতা পোষণ করতে আর কোনো সরকারকে দেখা যায়নি। এমনকি ৯০-এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পরও তার দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন দমন ও নিপীড়ন করা হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা কতটা প্রতিহিংসা পরায়ণ এবং ভয়ঙ্কর খুনির মানসিকতা তা তার ১.৫ দশকের শাসনামলে দেশের মানুষ দেখেছে। তার সমস্ত রোষ ঢেলে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। ১.৫ দশক ধরে হাসিনার গিলোটিনের নিচে থেকে দলটির নেতাকর্মীরা জীবন দিয়েছে, জেলে গেছে, দিনের পর দিন আদালতে দৌড়াতে দৌড়াতে জীবনের সোনালী সময় হারিয়েছে। তারপরও তারা বেগম খালেদা জিয়ার আপোষহীনতাকে ধারণ করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করে গেছে। শেখ হাসিনা যে ভারতের খুঁটির জোরে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার প্রক্রিয়া চালিয়েছেন তা সকলেরই জানা। ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা বিনা ভোট, রাতের ভোট এবং আমি ডামির ভুয়া নির্বাচন করে ১.৫ দশক ক্ষমতায় ছিল। দেশের মানুষ দেখেছে ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনের আগে এসে কিভাবে বিনা ভোটে নির্বাচন করতে হাসিনাকে সাহায্য করেছে। এটা ছিল আমাদের গণতান্ত্রিক ধারাকে স্তব্ধ করে দিয়ে হাসিনাকে স্বৈরাচারী করে তোলার ভারতের প্রকাশ্য হস্তক্ষেপ। শুধু ক্ষমতায় থাকার জন্য হাসিনা ভারতের কাছে দেশের স্বাধীন সত্তা বিকিয়ে দিয়েছিলেন। হাসিনাকে ক্ষমতায় রাখার বিনিময়ে ভারত যা চেয়েছে, হাসিনা আমাদের স্বাধীনতাকে অরক্ষিত করে তাই দিয়ে দিয়েছেন। মূলত দীর্ঘ ১.৫ দশক ধরে হাসিনা বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বন্ধক দিয়ে রেখেছিলেন, ভারতের করদ রাজ্যে পরিণত করেছিলেন। অলিখিতভাবে হাসিনা ছিলেন ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মতো। সে সময় পশ্চিমবঙ্গে হাসিনা সফরে গেলে সেখানে তাকে মুখ্যমন্ত্রী বলে অভিহিত করা হয়েছিল। এ নিয়ে আলোচনা হলেও হাসিনা কোনো প্রতিবাদ করেননি। হাসিনা শাসনামলে ভারতের তৎকালীন সেনা প্রধান সহ বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতারা বছরের পর বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ দখল করে নেওয়া উচিত ছিল, দখল না করা ভুল ছিল। বাংলাদেশের একাংশ দখল করে হিন্দুদের পুনর্বাসন করতে হবে, এমন মন্তব্য করা হয়েছে। বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশের জনগণকে উই পোকার সাথে তুলনা করা সহ আরো অনেক হেয় ও অপমানজনক কথা বলেছেন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারতের এমন তাচ্ছিল্য উদ্ধত্তপূর্ণ আচরণ নিয়ে শেখ হাসিনা টু শব্দ করেননি। হাসি মুখে মেনে নিয়ে বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বর্ণ শিখরে পৌঁছেছে। হাসিনা শুধু ভারতের তাবেদারি ছিলেন না, পোষ্য ছিলেন। বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে অনেক কিছু হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর ৫৭ জন মেধাবী অফিসারকে হত্যা করা হয়েছে। সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যা করা হয়েছে। শিশু ফেলানিকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে। তথাকথিত জঙ্গি উত্থানের নাম করে বাংলাদেশের মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের মাধ্যমে আলেম ওলামাদের নিশ্চিহ্ন করে দেওয়ার প্রক্রিয়া চালানো হয়েছে।
ভারত ট্রানজিটের নামে বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে পণ্য ও মালামাল আনা নেওয়ার জন্য নামমাত্র শুল্কে করিডোর নিয়েছে। মোংলা সমুদ্র বন্দর, নৌবন্দর সহ সড়ক, রেল ও নৌপথ ব্যবহারের সুবিধা নিয়েছে। বাংলাদেশের লাখো লাখো শিক্ষিত বেকারদের রেখে হাসিনা ভারতীয় নাগরিকদের কর্মসংস্থান করে দিয়েছে। বাংলাদেশকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের দেশে পরিণত করেছে। বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? কিছুই পায়নি। শুধু হাসিনা পেয়েছে ক্ষমতায় থাকার গ্যারান্টি। হাসিনা এই গ্যারান্টি পেয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া সব রকমের নিপীড়ন, নির্যাতন, খুন, গুম চালিয়েছে। বিএনপি নেতাকর্মীরা কি ভারতের এমন আচরণের কথা ভুলে গেছে? এ প্রশ্ন করছি গণঅভ্যুত্থানে হাসিনার পতন ও পলায়নের পর বিএনপিকে ভারতের দ্বারা প্রভাবিত হতে দেখে। হ্যাঁ, পট পরিবর্তনের পর বিএনপি কিছুদিন ভারত বিরোধী মনোভাব দেখিয়েছে। কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশন, উপকমিশনে উগ্র হিন্দুদের হামলা ও ভাঙচুরের ঘটনায় তারা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল ও সীমান্তের দিকে লং মার্চ করেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারতীয় চাদর ও পণ্য পোড়াতে দেখা গেছে। হাসিনা ক্ষমতায় থাকতেও এই কাজটি তিনি করেছেন। তবে গত কিছুদিন দলটির আচরণে ভারত প্রভাব পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা দেখেছি 2023 সালে বিএনপি যখন হাসিনার পদত্যাগের দাবিতে একদফা কর্মসূচির অংশ হিসেবে 10টি বিভাগীয় শহরে সমাবেশ করেছে, সেগুলোতে দলের নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ কিভাবে হাসিনা বাহিনীর শত বাধা উপেক্ষা করে অংশগ্রহণ করেছে। সমাবেশের আগে সব ধরনের যানবাহন বন্ধ করে দিলেও খুলনা, রাজশাহী, বরিশাল সহ সবগুলো সমাবেশে যোগ দিতে দূর দূরান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মাইলের পর মাইল হেঁটে কলার ফেলা ট্রলারের সমাবেশে যোগ দিয়েছে। সমাবেশের আগের দিন তারা সড়কের পাশে মার্কেটের করিডোরে রাত কাটিয়েছে। হাসিনা বাহিনীর গ্রেপ্তার ও নির্যাতন এড়াতে শীতে ধান খেতে খড়ের গাদায় নেতাকর্মীদের ঘুমানোর ভিডিও এবং স্থিরচিত্র দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের এই ত্যাগ ও কষ্ট দেখে তখন মানুষের চোখে পানি এসেছে। কোন দলের নেতাকর্মী ও সমর্থকদের এমন ত্যাগের দৃশ্য দেশের ইতিহাসে দেখা যায়নি। তারা কেন এই ত্যাগ স্বীকার করেছে? লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ভারতের কাছে বন্ধক দেওয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তারপরও বিএনপি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারতের কাছে ধর্ণা দিয়েছিল। তখনকার প্রেক্ষাপটে কৌশল হিসেবে ভারতকে ম্যানেজ করার জন্য দলটির শীর্ষ নেতারা বহুবার দেন দরবার করেছেন। 2018 সালের আমিই ডামি নির্বাচনের আগে দলটির একটি উচ্চ পর্যায়ের দল ভারত সফর করেছিল শুধু সব দলের অংশগ্রহণ নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য। ভারতকে বিএনপির এই উদ্যোগে সাড়া দিয়েছিল? দেয়নি, কারণ সে বিএনপিকে তার হোস্টাইল এনিমি হিসেবে বিবেচনা করে। বরং 2023 সালে আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কে আবুল মোমেন চট্টগ্রাম দুর্গাপূজার এক অনুষ্ঠানে অকপটে বলেছিলেন, আমি ভারতকে অনুরোধ করেছি শেখ হাসিনাকে যাতে আবার ক্ষমতায় রাখতে ভারত সহযোগিতা করে। ভারত তার অনুরোধ রক্ষা করে আমি ডামি নির্বাচন করতে সহায়তা করেছে। আওয়ামী লীগের হয়ে সে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে। এমনকি আওয়ামী লীগের কোনো প্রার্থী কোন আসনে নির্বাচন করবে তাও সে ঠিক করে দিয়েছে। এর অর্থ হচ্ছে ভারতের কাছে বিএনপির কোনো মূল্যই নেই, ভবিষ্যতেও থাকবে না, এটা নিশ্চিত। সে আওয়ামী লীগের বাইরে কখনোই যাবে না। যদি যেত তাহলে সে হাসিনাকে আশ্রয় দিত না। বিএনপিকে বাস্তবতা উপলব্ধি করতে হবে। তাকে বুঝতে হবে ভারত তার মিত্র নয়। এটাও মনে রাখতে হবে বিএনপির আজকে যে জনপ্রীতি তার মূল্যে রয়েছে তার ভারতের আধিপত্য বিরোধী রাজনীতি। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে যে অকুণ্ঠ চিত্তে সমর্থন করে তা তার এই নীতির কারণেই। দেশের মানুষ মনে করে বিএনপির নেতৃত্বে তারা ভারতের অন্যায় আচরণ এবং আধিপত্যবাদ প্রতিরোধ করতে পারে এবং পারবে। এজন্য তারা দলটির উপর ভরসা রাখে। বিএনপি কি উচিত হবে দেশের মানুষের ভারত বিরোধী এই মনোভাবের বাইরে গিয়ে রাজনীতি করা? উচিত হবে না। এই যে গণ অভ্যুত্থান হয়েছে তার মূল লক্ষ্য ছিল ফ্যাসিস্ট হাসিনার পতনের পাশাপাশি ভারতের আধিপত্যবাদের পতন। এই লক্ষ্য তো বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের। এর বাইরে গিয়ে বিএনপি যদি ভারতের সাথে মাখামাখি কিংবা তোয়াজ করার নীতি অবলম্বন করে তাহলে আগামী নির্বাচনে তার ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যেতে পারে। দুঃখের বিষয়, গণ অভ্যুত্থানের পর বিএনপি যেভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তা এখন আর নেই। বিশেষ করে গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরের পর থেকে বিএনপি যেন চুপ হয়ে গেছে। এতে জনমনে সন্দেহ জেগেছে তার এই সফর কি 2014 সালের নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর হস্তক্ষেপের মতো কিনা, কিংবা বাংলাদেশের আগামী রাজনীতির ধরন কেমন হবে ও ক্ষমতায় কে কিভাবে আসবে তা ঠিক করে দেওয়ার মতো কিনা। বিএনপি কি ভারতের সাথে কোনো বোঝাপড়ায় গেছে? যদি যায় তাহলে এটি হবে বিএনপির সবচেয়ে বড় ভুল। এখন জরিপ ছাড়াই বলা যায় দেশের শতকরা 90% বেশি মানুষ ভারত বিরোধী মনোভাব ধারণ করে আছে। তাদের এই মনোভাব ইতিহাসের নিরিখেই গড়ে উঠেছে। বিএনপি যদি জনগণের এই মনোভাব উপেক্ষা করে ভারতের কোনো ধরনের প্রেসক্রিপশন অনুযায়ী চলে তাহলে তার পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হতে বাধ্য। আগামী নির্বাচনে যে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তা হোঁচট খেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিশ্লেষকদের মতে ভারত হাসিনাকে 1.5 দশক ধরে আগলে রেখেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের জনগণের শক্তির কাছে শেখ হাসিনা পর্যন্ত ভারতের আধিপত্যবাদের পতন হয়েছে। ভারত এই
পতন ঠেকাতে পারেনি, হাসিনাও তাকে লেজ গুটিয়ে পালাতে হয়েছে। জনগণের প্রতিরোধের সামনে যে কোনো পরাশক্তি দাঁড়াতে পারে না তা ছাত্র জনতার অভ্যুত্থানে প্রমাণ করে দিয়েছে। এর বাইরে গিয়ে যদি বিএনপি কিছু করতে চায় তবে সেটা হবে তার জন্য বুমেরাং। বিএনপিকে বাস্তবতা ও নতুন বাংলাদেশের মানুষের এই মনোভাব বুঝতে হবে, তাদের চিন্তা ভাবনা ধারণ করতে হবে। বিএনপিকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ যেভাবে ভারতের দালালি করেছে, নতুন বাংলাদেশে আর কোনো দল যদি পরোক্ষ প্রত্যক্ষ কিংবা তলে তলে ভারতের সাথে তোয়াজের সম্পর্ক গড়ে তোলে তা জনগণ মানবে না। এটা স্মরণে রাখা দরকার। মালদ্বীপের মতো ছোট জনসংখ্যার দেশ যদি ভারতকে ছুঁড়ে ফেলে দিতে পারে তবে বাংলাদেশ কেন ভারতের চোখে চোখে রেখে আপনার অবস্থান নিশ্চিত করতে পারবে না? বিএনপিকে জনগণের শক্তি বুঝতে হবে, এর সেই শক্তি ধারণ করতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত থাকতে যে নীতি অবলম্বন করেছিলেন, বিএনপিকে সেই নীতিতে অটল থাকতে হবে। তার সাথে সম্পর্ক হবে মর্যাদা ও সমস্বার্থের ভিত্তিতে, এর বাইরে নয়। তার আধিপত্যবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা লক্ষ্য করছি ভারত এখন পরিস্থিতি বুঝে সফট নীতি নিয়ে বিএনপির দিকে ঝুঁকেছে। বিএনপি যেন তার সেই পাতা ফাঁদে পা দিচ্ছে। বিএনপিকে বুঝতে হবে দুর্জনের ছলের অভাব নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।